কি হয়েছে চিনি? বলো কি হয়েছে? কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার বলো? বলো কি হয়েছে? একজন দেখো উঠে গেল, পিছন দিক দিয়ে এসে উঠে গেল। হ্যাঁ, তোমাদের ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমি একটুখানি কাজে বেরিয়েছিলাম। আজকে গিয়েছিলাম সেই মধ্যমগ্রামের ওদিকে আমার কাজ ছিল। তো সেখান থেকে আসার পর এই দুটোকে তো রেখেই যাই বাড়িতে। আর ওরা খুব সুন্দরভাবে থাকে, কিন্তু কুট্টুস যেহেতু এখনো ছোট, ওর এখনো সময় লাগবে একটু মানে ধাতস্থ হতে। তো আশা করি ঠিক হয়ে যাবে। ও একটু বাঁদরামি করে আর কি, জামা কাপড় টেনে টুনে নামায়। তো এই দেখো আমার এখানে একজন বসে আছে, আর এই যে আমাকে পেয়ে ভীষণ খুশি, ভীষণ খুশি। অনেকক্ষণ পর দেখেছে। আমি গিয়েছিলাম তখন বাজে কটা, প্রায় আড়াইটে নাগাদ গিয়েছি, আর এখন বাড়ি এসছি, এখন 6:30টার মতো বাজে। কি হয়েছে দেখো, আবার উঠে পড়লো। এগো তো কি হয়েছে বাবা? আমার সোনা বাবা এসো, আমার চিনি এসো, আমার সোনা এসো। সোনা তুমি একা একা ওঠো, মেয়ে কি সুন্দর একা একা উঠছে। তোমাকে সবসময় কেন তুলে দিতে হবে বলো? কেন তুলে দিতে হবে? তুমি একা একা ওঠো, তুমি তো আগে উঠতে পারতে একা একা। এখন একটু ফ্যাটি হয়ে গেছে বলে না, ও মানে উঠতে চায় না, মানে একদম মানে কুঁড়ে হয়ে যাচ্ছে দিন দিন। আগে কিন্তু এর মতোই ছটপটে ছিল। এ যেরকম একটু অনিষ্ট করে সেটা চিনি করতো না কোনো দিনই। মানে ও জিনিসপত্র খুব অনিষ্ট করে এটা, কিন্তু চিনি সেটা কোনো দিনই করতো না। ও কেন যাচ্ছে জানো ওই ঘরে? চলো সেটাও তোমাদেরকে বলছি। ওই যে ওদের যে কাঠি দিই, সেই কাঠি নেওয়ার জন্য চিনি ওই ঘরে চলে গেছে। এই যে কি চাই? কাঠি চাই, কাঠি চাই। কুট্টুস এখনো অতটা বোঝে না, কিন্তু ও বোঝে এই টাইমটা আমি ওদেরকে দিই। ওই জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে আর কি। আমি এসছি, আসার পর তো একটু ও টয়লেট করে নোংরা করে রাখে, সেগুলো পরিষ্কার করলাম। তার মধ্যে আর কি ও বসে আছে, ওয়েট করছে মা কখন দেবে। তো ঠিক আছে চলো, আমি আবার পরে তোমাদের কাছে আসছি। দিচ্ছি বাবা, দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি। সবসময় এরকম করলে হয় নাকি? হ্যাঁ, এটা তো সারাক্ষণ লাফাতে থাকে। ভীষণ ঘুম কম জানো, ভীষণ ঘুম কম। মানে সেই যে সকালে ওঠে 6টা-8টার দিকে ওঠে, তখন থেকে পুরো জেগে জেগেই থাকে। আমি না থাকলে জানি না কি করে, ঘুমায় টুমায় কিনা বলতে পারবো না। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে।